চাঁদ ঈদুল ফিতরের চাঁদে আওলাদে রাসূলের আগমনে আজকে আমরা পবিত্র বেহেশতের বাগানে এসেছি, বসতে পেরেছি। বসার সুযোগ কে দিয়েছেন? জোরে বলুন। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আমাদের কাছে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। কেন দেখেন নাই? জবাব দিবেন, আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ আল্লাহকে দেখে, কেউ আল্লাহকে দেখে না। সেই আল্লাহকে চিনতে গিয়ে ভুল করাতে, আল্লাহকে চিনতে গিয়ে ভুল করাতে আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। শুধু একমাত্র আল্লাহকে চিনতে গিয়ে ভুল করাতে। সম্মানিত সভাপতি ২ লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছেন। সভাপতির উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? একটা পাখি মারার জন্য সম্মানিত সভাপতি ২ লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানিয়েছেন শুধু একটি পাখি মারার জন্য। যেই পাখিটা সভাপতি মারবেন ২ লক্ষ টাকা ব্যয় করেছেন। সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে পাখিটা কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক শুনে চোখে দেখে না। সভাপতি পাখির ডাক শোনেন, চোখে দেখেন না। চোখে না দেখে যদি ফায়ার করে পাখি পড়বে? ফায়ার করলেন, পাখি দেখেন নাই। গুলি চলে গেল বিফলে, বন্দুক চলে গেল বিফলে, ২ লক্ষ টাকা বিফলে। পাখিটা যদি পড়বে ২ লক্ষ টাকা ফলে। ঠিক কিনা বলেন? আল্লাহকে না চিনে, আল্লাহকে না দেখে ৭২ দল সেজদা করবে। ওদের সেজদার পরিণাম হবে জাহান্নাম। একটি দল সেজদা করবে, তাদের সেজদার পরিণাম হবে জান্নাত। ৭২ দল জাহান্নামী, একটি দল শুধু জান্নাতি। খুব মনোযোগ। আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। তিনি কোন নবী? আদম নবী নয়, ঈসা নবী নয়, মুসা নবী নয়, ইদ্রিস নবী নয়, নূহ নবী নয়, দাউদ নবী নয়, আয়ুব নবী নয়, ইউসুফ নবী নয়, ইয়াহিয়া নয়, জাকারিয়া নয়। তিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, অসংখ্য ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। সেই নবী আজকের মাহফিলে আছে না নাই? দু হাত তুলে দেখান, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, মজবান্ডার দরবার শরীফ, আওলাদে রাসূলের আগমন, আওলাদে মজবান্ডারির আগমন, আওলাদে ওলির আগমন। সবাই বলি মারহাবা। আল্লাহকে
চিনতে হলে চিনতে হবে নবীকে। আর নবীকে চিনতে হলে বাংলাদেশে নবী আসে নাই, বাংলার মানুষ নবী দেখে নাই, বাংলার মানুষ নবী পায় নাই। নবীকে চিনলে আল্লাহ চিনা হয়, নবীকে দেখলে আল্লাহ দেখা হয়। মক্কা মদিনা আরব আমিরাতের মানুষ নবীকে দেখেছেন, বাংলা ভারতবর্ষের মানুষ নবী দেখে নাই। নবীকে না দেখলে চিনবেন কিভাবে? নবীকে চিনার মাধ্যম হচ্ছে আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের জগৎ, আরেকটা হচ্ছে ওলিদের জগৎ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল হচ্ছে মদিনার ইলমের শহর, মাওলা আলী হচ্ছে সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুইজন আওলাদে রাসূল, একজন হচ্ছে আল হাসান, আরেকজন হচ্ছে ইমাম হুসাইন। একজন হচ্ছে হাসাইন, আরেকজন হচ্ছে হুসাইন। এই আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইনের বংশে দুইজন ওলির জন্ম হয়েছে। একজন হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরকন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের দরবার, গাউসে পাকের আওলাদ, আওলাদে ওলি, আওলাদে মেজবান্ডারি আজকে আপনাদের মাঝে আগমন করেছেন। সকলে বলুন মারহাবা। দ্বিতীয় ওলি হচ্ছেন যিনি হিন্দুস্তানের ওলিদের সুলতান, খিন্দে ওলি, গরিবে নওয়াজ হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে ঘুমাচ্ছেন। সকলে বলুন মারহাবা। বাংলাদেশে একদল ইমাম, একদল মোল্লা, একদল মুসলমান, একদল মুফতি, একদল মুফাসসির, একদল মুহাদ্দিস ওলি আল্লাহ মানে না, তারা মাজার মানে না, তারা পীর মানে না, তারা মুর্শিদ মানে না। তাদেরকে সালাম দিলে কবিরা গুনাহ, তাদের বিষয়ে নামাজ পড়লে কবিরা গুনাহ। তাদেরকে সালাম দিবেন না, তাদের বিষয়ে নামাজ পড়বেন না। ওলিদের কাছে যাইতে আমার আল্লাহ কোরআনে বলছি কি বলে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, দুহাত তুলে দেখান ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি। ওলি আল্লাহ নাই যেই দিকে আমরা নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম। খুব মনোযোগ। আজকে যিনি আপনাদের মাঝে ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সাহেব আগমন করেছেন, ওনার আব্বাজি মঈনুদ্দিন আল হাসানি আল মেজবান্ডারি হুজুর কেবলার সাথে আমার অনেক প্রোগ্রাম হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অনেক প্রোগ্রাম হয়েছে। খুব মনোযোগ। ওনার সাথেও সাইফুদ্দিন ভান্ডারির সাথে আজ থেকে মনে হয় ৮-১০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে সরাইল থানা অন্তর্গত চুনটা গ্রামে একটা প্রোগ্রাম ছিল, সেখানেও আমার প্রোগ্রাম হয়েছে। খুব মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। বর্তমানে বাংলাদেশে অভাব চলতেছে। বাংলার একদল মোল্লা বুঝাইতেছে ওলি আল্লাহর কাছে যেও না, মুর্শিদের কাছে যেও না, পীরের কাছে যেও না, মসজিদে যাও। যারা মুর্শিদ মানে না তাদের জন্য মসজিদে যাওয়া জায়েজ না। যারা মুর্শিদ মানে না তাদের জন্য মসজিদে নামাজ পড়া জায়েজ না। মসজিদের প্রথম শব্দটাই মুর্শিদের নামে,
জোরে কোন সুবহানাল্লাহ। মিম সিন জিম দাল, 4 হরফে মসজিদ। কয় হরফ? জোরে বলেন, কয় হরফ? মিম সিন জিম দাল, 4 হরফে মসজিদ। মিম হা মিম দাল মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। 4 হরফে মোহাম্মদ, 4 হরফে মসজিদ। 4 হরফে মোহাম্মদ, 4 হরফে মসজিদ। যারা রাসূলকে ভালোবাসতে রাজি না, মিলাদুন নবী মানতে রাজি না, জশ্নে জুলুস মানতে রাজি না, মিলাদ কিয়াম মানতে রাজি না, রাসূলের মহব্বতে দুরূদ পড়তে রাজি না, তাদের জন্য নামাজ পড়া জায়েজ না, তাদের জন্য রোজা রাখা জায়েজ না, তাদের জন্য মসজিদে মক্কা মদিনা যাওয়া জায়েজ না। খুব মনোযোগ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, মুর্শিদ যদি না হইতো মক্কা হতো না, মুর্শিদ যদি না হইতো মদিনা হতো না, মুর্শিদ যদি না হতো মসজিদ হতো না, মুর্শিদ যদি না হতো আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশ দোজখ জিনিন চান কোনো কিছুই হতো না। রবের রবিয়াতের পরিচয় হতো না, আল্লাহ নামের পরিচয় হতো না। যদি মুর্শিদ না হইতো ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে মুর্শিদ কালে কারে বলে। বন্ধুরে, মৌলানা রুমি কয় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসজিদ নবীর বোর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। যে ইমাম মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হয় নাই, তাদের পিছে নামাজ পড়া জায়েজ না। খুব মনোযোগ। সে মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই, তার পিছে নামাজ পড়া জায়েজ না। নোট করেন, রেকর্ড করেন। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। প্রকাশ হইতে গিয়া আপন নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কি নাম রেখেছেন? জোরে বলেন। মুহাম্মদ নাম তখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশ দোজখ জিনিন চান 18,000 জাত অসংখ্য আলম নাই তখন। আল্লাহর নাম আল্লাহ নাই যখন, মুহাম্মদ নাম তখন। জোরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। মুহাম্মদ নামটা 4 হরফে। কয় হরফ? মিম হা মিম দাল মুহাম্মদ। মোল্লা রে, মুর্শিদ না মানলে মুসলমান নয়, মুর্শিদ না মানলে মসজিদে যাওয়া জায়েজ নয়, মক্কা মদিনা যাওয়া জায়েজ নয়। নোট করেন, রেকর্ড করেন। প্রথম নামটা দিয়েছেন, প্রথম হরফটা দিয়েছেন মিম। মিম খা মিম দাল মুহাম্মদ। প্রথম হরফটা দিয়েছেন মিম। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, ও আল্লাহ, আদম নবী হইতে ঈসা নবী কোন নবীর নাম তুমি মুহাম্মদ রাখো নাই? তোমার বন্ধুর নাম তুমি কেন মুহাম্মদ রেখেছ এবং মিম দিয়ে কেন রেখেছ? আল্লাহকে সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মক্তব হবে
মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মাওলা হবে মিম লাগবে, মাওলানা হবে মিম লাগবে, মৌলবি হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মাহফিল হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে, মাগফিরাত হবে মিম লাগবে। তাই বন্ধুর নাম আমি রেখেছি মিম দিয়ে মুহাম্মদ। সেই নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, চাই কি চায় না? হুসাইনি হাতিয়ার। ইমাম হুসাইন মরে নাই, ইমাম হাসাইনও মরে নাই, আসতেছে। বুনিয়াতুত তালিবিন কিতাবের 380 পৃষ্ঠা খুলবেন, গাউসে পাকের লেখা, খুলিয়া দেখবেন মক্কা মদিনার মধ্য সেন্টারে একটা বৃক্ষের বিরাট বড় একটা শাখার নিচে দুই ভাই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির 2 রান মোবারকে বসাইলেন। বসায়া কথা বলতেছেন, আকাশপথে পাখি উঠতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে, জনশূন্য মাঠ, মানুষ শূন্য, চলতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে। এমন সময় ইমাম হুসাইনকে যারা মানে না তাদের জন্য ইমামতি জায়েজ না। আমার প্রত্যেকটা কথা কঠিন হবে, নোট করেন, রেকর্ড করেন। ভুল প্রমাণ করাইতে পারলে পুরস্কার পাবেন। খুব মনোযোগ। ইমামের জন্ম কোথায়? তারা ইমামতি পাইল কোথায়? ইমাম নামটা আসলো কোথায় থেকে? খুব মনোযোগ। এমন সময় আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে হাত রেখে বলে, ভাই হুসাইন, আমি যদি বিদায় হয়ে যাই, আমার অবর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে তুমি কি করবে? ইমাম হুসাইন বলছেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে লুকাবে, সেখান থেকে আমি বাহির করে অ্যাকশন নেব। কয়টা কথা বলছেন? 1 নম্বরে ক্ষমা করবে, 2 নম্বরে ক্ষমা করবে। ক্ষমা করছেন, অ্যাকশন রয়ে গেছে। অ্যাকশনের জন্য আগমন হবে ইমাম মাহিদির আগমন। ইমাম মাহিদির জন্ম কোথায়? তিনি কে? ইমাম হুসাইনের বংশে 9 জন ইমাম জন্ম নিবে, 9 নম্বরের ইমাম হবে ইমাম মাহিদি আলাইহিস সালাতু ওয়াসসালাম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরিয়ার গভর্নর ইয়াজিদ গভর্নর পদ লাভ করে আওলাদ রাসূলকে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সেই সিরিয়াই আগমন হবে ইমাম মাহিদির। জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকে শুরু হবে খেলা। ওই সময় আওলাদ রাসূলের পক্ষে তারা জিন্দা থাকবে, আওলাদ রাসূলের বিপক্ষে তারা ধ্বংস হয়ে যাবে। খুব মনোযোগ। আমার ওয়াজ কারো কাছে মিঠা লাগবে, কারো কাছে তিতা লাগবে। নবী ওলির পক্ষে যারা তাদের কাছে ভালো লাগবে, নবী ওলির বিপক্ষে যারা তাদের কাছে তিতা লাগবে। নবী ওলির বিপক্ষে গেলে কিয়ামতের পরে নামাজ পড়লে জাহান্নামে যাবে। জান্নাতে দেওয়ার মতো কোনো মুফতি আকাশের নিচে দলিল দিতে পারবে না। খুব মনোযোগ। 2 নম্বরে ইমাম হাসানকে বলছেন, ভাই তুমি কি করবে? ইমাম হুসাইন বলেন, 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। ইমাম হুসাইনের বাণী হাসাইনের বাণী এক নয়। 1 নম্বরে ক্ষমা করব, 2 নম্বরে ক্ষমা করব, 3 নম্বরে ক্ষমা করব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম, ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব।
নবীজি ইমাম হাসাইনের মাথা মুবারকে হাত রেখে বলেন, আমি তোমার জন্য দোয়া করি, তোমার বংশে এমন একজন মানুষ জন্ম নিবে, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, যার দোহাই দিলে সমস্যার সমাধান পাবে, সেই মানুষটা তোমার মধ্যে জন্ম নিবে, ওনার নাম হবে বরফির আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। আসুন মুহাম্মদের মিমের পরিচয় পেয়েছেন। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ নাম, ওই তরিতে দিব আমরা ভব সাগর পারি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না, ওই তরিতে যাব আমরা দয়া আল নবীর বাড়ি রে, সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মেমে হয় মক্কা, মেমে হয় মদিনা, মেমে হয় মসজিদ, মেমে হয় মাদ্রাসা, মেমে হয় মক্তব, মেমে হয় মিনার, মেমে হয় মেম্বর, মেমে হয় মেহরাব, মেমে হয় মুফতি, মেমে হয় মুহাদ্দিস, মেমে হয় মুফাসসির, মেমে হয় মা, মেমে হয় মাজার, মেমে হয় মুর্শিদ, মেমে হয় মোল্লা, মেমে হয় মুন্সি, মেমে হয় মিলাদ, মেমে হয় মাহফিল, মেমে হয় মুনাজাত, মেমে হয় মাগফিরাত। জোরে কোন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকা মিন নূরি ওয়া আনা মিন নূরি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি কই, তুমি কই? চার হরফের নাম কেন মুহাম্মদ রেখেছ? আল্লাহ কো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, 4 ভাগ। কোরআন হবে, হাদিস হবে, আজমা হবে, কিয়াস হবে, 4 ভাগ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, 4 ভাগ। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 ভাগ। হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, 4 ভাগ। ও বন্ধুরে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4 ভাগ। ও বন্ধুরে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, 4 ভাগ। নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 4 ভাগ। সৃষ্টিতে আশরাফুল মাখলুকাত, 2টা হবে হাত, 2টা হবে পা, 4 ভাগ। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালে বসে বসে আমার বন্ধু ময়ূর রূপে 70,000 বছর আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, আল্লাহর প্রশংসা করলে বেদাত নয়, নবীর প্রশংসা করলে বেদাত হয়। আল্লাহর প্রশংসা করলে বেদাত নয়, মুহাম্মদের প্রশংসা করলে বেদাত হয়। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সর্বপ্রথম প্রশংসাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। কয় হরফ? জোরে বলেন, কয় হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? 12 হরফ। প্রথম প্রশংসা হচ্ছে আমার নবীজির, আল্লাহ করছেন প্রশংসা 12 হরফে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ।